জাতীয়তাবাদী আদর্শের মানুষ এবং আপনারা সকলের মোরগ মার্কার প্রার্থী, তাই না? আমি আপনাদের সহযোগী, আমি আপনাদের সহযোগী, আর আপনারা সবাই মোরগ মার্কার প্রার্থী। সুতরাং কি করতে হবে? নিজে যখন প্রার্থী হবেন, বিজয়ী হওয়ার জন্য একজন প্রার্থী হাজার হাজার সমর্থকদের সাথে নিয়ে নির্বাচন করবেন, তাই না? অনেক কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে শুধুমাত্র এই সংসদীয় আসনের আমার প্রিয় ভাইয়েরা আপনারা এই মাঠে আজকে এসে উপস্থিত হয়েছেন। মোরগ মার্কা প্রতীককে, আপনাদের প্রতীককে, কিশোরগঞ্জ সদর এক আসনের গণমানুষের প্রতীককে বিজয়ী করার জন্য আজকে আপনারা এই শহরে একটি বিশাল মোরগের মিছিল করবেন, তাই না? মিছিলটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, এখনো স্টেডিয়ামের অভ্যন্তরে প্রবেশ করেন নাই, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা সকলেই স্টেডিয়ামের অভ্যন্তরে প্রবেশ করুন এবং আজকের এই মানুষের মোরগ মার্কা মিছিলকে সাফল্যমণ্ডিত করুন। প্রিয় সাথীরা, কিশোরগঞ্জের এই আসনের জনগণ অত্যন্ত শৃঙ্খলায় আবদ্ধ, অত্যন্ত ন্যায়নিষ্ঠ, অত্যন্ত সহজ সরল এবং সকল মানুষের সাথে সুসম্পর্ক ও ভালো বাসা নিয়েই আমরা নিজেদেরকে চলাফেরা করি। তাই আজকে আপনাদের এই মোরগ মার্কা মিছিলটিকে আগামী 100 বছর কিশোরগঞ্জের মানুষকে স্মরণ রাখার মতো ব্যবস্থা করতে চাই। আপনারা এত সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এই স্টেডিয়াম থেকে মিছিল নিয়ে বের হবেন, যেন সারা শহরের দর্শকরা এই মিছিলটিকে উপভোগ করতে পারে। সবাই যেন বলে, আহারে কি সুন্দর মিছিল আমরা দেখেছি, এর আগে কখনো এমন মিছিল আমরা দেখিনি। আরেকটি কথা বলতে চাই, যারা মাঠে উপস্থিত আছেন তারা তো নিশ্চয়ই মোরগ মার্কা প্রতীক এবং প্রার্থীকে ভালোবেসেই আপনারা এখানে এসেছেন। যদি তাই হয় তাহলে মিছিলটার শেষ প্রান্ত পর্যন্ত এই মাঠের সকল সহকর্মীরা উপস্থিত থাকবেন এবং মিছিলটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করবেন। আমার কাছে কয়েক মিনিট আগেই খবর এসেছে, আমাদের যারা নির্বাচনী প্রতিযোগী প্রার্থী তারা নাকি এই অর্ধ শীতের সময় কম্বল গায়ে দিয়ে বিছানায় ঘুমিয়েই গেছে। আর আমরা মোরগ মার্কা প্রতীককে বলে দিয়েছি সুবে সাদেকের সময় কুকুরুকু ডাক দিয়ে করবে, এবং আমরা সকলে আগামী কালকে আবার ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে যাব। বন্ধুরা, মোরগ মার্কাটি
একটা এত সুন্দর এবং ভালো মার্কা তা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি কেন এই মার্কাটি নিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে। আমি তখন উত্তরে বলেছিলাম যে একটা বিশাল মাহাত্ম্য আছে এই মার্কাটি নেওয়ার পিছনে। আপনারা জানেন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি মেরাজ শরীফে যাওয়ার সময় তিনি সপ্ত আকাশে চড়ার আগেই যখন প্রথম আকাশে গিয়ে উপস্থিত হন তখন ফজরের নামাজের সময় হয়ে গিয়েছিল। এটা একটা সহিহ হাদিস, জেনে রাখুন, কাজে দেবে। তিনি সেই সময় আজানের ধ্বনি শুনতে পান এবং দেখতে পান মুরগ আকৃতির একটা ফেরেশতা আজান দিচ্ছে। আমার কথা নয়, এটা হাদিসের কথা। এরপর থেকে মহান আল্লাহ নবীজিকে খুশি করার জন্য এই মুরগ প্রাণীকে নির্দেশ দিয়েছে সুবে সাদেকের সময় কুকুরু এবং আপনারা জানেন যে এই মুরগ ফজরের নামাজের আগেই সুবে সাদেকের সময় এই ডাক দিয়ে সকল মুসলমানকে ঘুম থেকে উঠিয়ে ফজরের নামাজ পড়তে বলে, তাই না? তাহলে আবার বুঝে দেখুন এই যে প্রতীক, এই প্রতীকের কত বড় বরকত। এই বরকতটাকেই গ্রহণ করার জন্য আপনারা সবাই যখন আমাকে নির্দেশ দিয়েছেন যে মোরগ মার্কা প্রতীক নিতে হবে, আমি এই মোরগ মার্কা প্রতীকটি নিয়েছি। আপনারা জানবেন, আপনারা জানেন, তারপরেও বলছি, মানুষের যখন অসুস্থতা হয় ডাক্তার বলে যে মুরগির মাংসের স্যুপ খাইয়ে দাও, রুগীটা ভালো হয়ে যাবে, তাই না? আপনারা জানেন মুরগের মাংস খেয়ে পেটের অসুখ হয়েছে এমন কোন নজির সহজে পাওয়া যায় না। আপনারা এও জানেন জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে পৃথিবীর সকল মানুষ একমাত্র মুরগের মাংস খায়। তার কোন অনেক অনেক জাতি গোত্র গরুর মাংস খায় না, অনেক জাতি গোত্র খাসির মাংস খায় না, অনেক জাতি গোত্র শুয়োরের মাংস খায় না, কিন্তু সব জাতি ধর্ম মুরগের মাংস খায়। তাহলে বুঝে দেখুন এই মার্কা বা এই প্রতীকের কত বড় নিয়ামত। এই নিয়ামত দিয়ে যেহেতু এটা আপনাদের মার্কা, যেহেতু আপনাদের প্রতীক, আমি নিশ্চিত বলতে পারি আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এই আসনের আমার প্রিয়, প্রাণ প্রিয় কিশোরগঞ্জ সদর আসনের ভোটাররা সকালবেলায় কুকুর ডাক দেওয়ার পর ফজরের নামাজ আদায় করে আস্তে আস্তে গিয়ে যার যার কেন্দ্রে ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবেন, লাইন ধরবেন। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছে তাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা এখন চোখে মুখে পথ দেখছে না। তারা ভাবছে কোথায় কার সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে গেলাম। হায় রে হায়, লক্ষ লক্ষ কিশোরগঞ্জবাসীর ভোটার আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। সারা শহরে, গ্রামে, গঞ্জে, প্রত্যেকটা বাজারে, দোকানে একটাই স্লোগান। স্লোগানটা কি?
কি বলতো আমি আমাদের মিছিলের বিষয়ে আপনাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার আগে কিছু পরামর্শ রাখার অনুমতি চাই, ঠিক আছে? আজকের এই মিছিলটিকে আমরা সকলে মিলে এত সুশৃঙ্খল এবং সুন্দর করতে চাই, যে কথা আগেই বলেছি। আগামী 100 বছর যেন কিশোরগঞ্জের বাসীর স্মরণে থাকে যে কি দেখেছি ভাই, কি দেখলাম রে ভাই, হায় 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 হায়। এটার জন্যই আর কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, মাত্র কয়েক মিনিট। আমার কাছে এই মাত্র সংবাদ এসেছে বিশাল বিশাল মোরগের মিছিল সহ প্রদক্ষিণ করে স্টেডিয়ামের মাঠের দিকে এগিয়ে আসতেছে। আমরা জানি না এই স্টেডিয়ামে এত লক্ষ মানুষের স্থান সংকুলান হবে কিনা। তারপরও যদি স্টেডিয়ামে সংকুলান না হয়, বাইরের রাস্তায় আমরা হাজারো মানুষ, লাখো মানুষ দাঁড়িয়ে আজকের এই মিছিলটি করব। বন্ধুরা, ওই যে শৃঙ্খলাবোধের বিষয়, সেই বিষয়টি আপনাদেরকে একটু পরে জানাবো। এরই মাঝে আমি আমার একজন রাজনৈতিক সহকর্মী, প্রিয় ছোট ভাই, 1400 ইউনিয়নের এক সময়কার বিএনপির শক্তিশালী নেতা, যে কাউকেই পরোয়া করে না, তার কাছ থেকে আমাদের সকল ভোটারদের উদ্দেশ্যে, সকল সহকর্মীদের উদ্দেশ্যে 2-3 মিনিট 2-4টা কথা বলার জন্য অনুরোধ জানাবো। তারপরে আমি আপনাদেরকে মিছিলটি কিভাবে হবে, সকল মিছিলগুলি একত্র হওয়ার পরে আমরা মাঠ থেকে বেরিয়ে যাব। আমরা সেই পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করতে পারবো না ভাই? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। একটা মিছিল এখন চলে এসেছে, এই মিছিলটি এসেছে সংগ্রামী নেতৃবৃন্দ, মোরগ মার্কার সমর্থনে একটা বিশাল মিছিল 32 থেকে লিটন ভাই নেতৃত্বে একটা মিছিল নিয়ে আসছে। মিছিলকে ধন্যবাদের মাধ্যমে স্বাগত জানাই। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন